নদীর ওপর ৩ বোনের ভাসমান বাড়ি। ভোর, বিশাল নদীর বুক জুড়ে কুয়াশা। মাঝ নদীতে বাঁশ আর কলাগাছ দিয়ে তৈরি একটি ভাসমান বাড়ি দুলছে। দিদি, আজ নদীটা অনেক শান্ত লাগছে। শান্ত নদী কখন রাগ দেখাবে কেউ জানে না রে। পদ্মা, কেয়া আর মেঘলা ৩ বোন। বাবা মা বন্যায় হারিয়ে যাওয়ার পর তারা নদীর ওপরই নিজেদের ঘর বানিয়েছে। এই বাড়িটাই এখন আমাদের পৃথিবী। চুলার ধোঁয়া বাতাসে ভাসছে, নদীর ঢেউয়ে হাঁড়ি কাঁপছে। যদি একদিন আমাদেরও পাকা বাড়ি হয়, স্বপ্ন দেখলে নদীও পথ দেয়। পাড়ের মানুষ ৩ বোনকে নিয়ে নানা কথা বলে। নদীর ওপরে মানুষ থাকে নাকি? ওদের ঘরে নাকি রাতে আলো জ্বলে নিজে নিজে? রাতে নদীর জলে নীল আলো জ্বলে ওঠে। ৩ বোন জাল ফেলছে নদীতে। আজ বড় ইলিশ পাবো মনে হয়। এক মাঝি এসে খবর দেয় বড় ঝড় আসছে। আজ রাতটা সাবধানে থাকবা মা। আকাশ কালো হয়ে যায়, নদী উত্তাল। বৃষ্টি আর বাতাসে ভাসমান বাড়ি কাঁপতে থাকে। একটি বাঁশ ছিঁড়ে বাড়ি ভেসে যেতে শুরু করে। চারপাশে শুধু ঝড় আর বজ্রপাত। দূরে একটি পুরনো নৌকায় আলো দেখা যায়। এক বৃদ্ধ মাঝি তাদের সাহায্য করতে আসে। ৩ বোন আর মাঝি মিলে বাড়ি বাঁচানোর চেষ্টা করে। ঘরটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর নদীতে চলে যায়। ঝড় থেমে যায়। ভোরের সূর্য ওঠে। তারা একটি নতুন চরের কাছে পৌঁছে যায়। ৩ বোন নতুন করে ঘর বাঁধা শুরু করে। গ্রামের মানুষ এবার সাহায্য করতে আসে। চরে ছোট্ট উৎসব হয়। লণ্ঠনের আলোয় নদী ঝলমল করে। রাতে নদীর ঢেউ যেন গান গায়। ৩ বোন নদীর শিশুদের পড়ানো শুরু করে। এইভাবেই তাদের সুখে দিন কাটতে থাকে, কোনো কিছুর অভাব ছাড়াই।